এবার এই ইমানের দাবি নিয়ে, ইমানের দাবি আদায় করবার জন্য যদি ত্যাগ আর কোরবানি লাগে করবেন তো? যদি মাথার ঘাম পায়ে ফেলতে হয় ফেলবেন তো? চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে জায়নামাজে দাঁড়িয়ে সিজদায় লুটি আল্লাহর সাহায্য চাইবেন তো? আর এরপরে যদি প্রয়োজন হয় আবু সাঈদদের মতো ইসলাম বিরোধীদের বুলেটের সামনে বুক পেতে দিয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদি ঈদগাহে জমায়েত হতে হয়, সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আল কোরআনের রাজ কায়েম করবার জন্য শহীদি ঈদগাহে রক্ত দেওয়ার জন্য কারা যাব শপথ গ্রহণ করো। এই কথার কথা, এটা এগুলা কি শুধু কথার কথা না শপথ? বলেন, এটা অঙ্গীকার, শুধু কথা না অঙ্গীকার। এই অঙ্গীকার কার সাথে? বলেন কার সাথে? অঙ্গীকার রক্ষা করবা না ভাঙবা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের এই মাতৃভূমি, এই জন্মভূমি, আমাদের এই ভূখণ্ড, শাহজালালের এই ভূখণ্ড, হাজী শরীয়তুল্লাহর এই ভূখণ্ড, হযরত হাফিজ হুজুরের এই ভূখণ্ডকে আল্লাহ তার কোরআনের শাসন অনুযায়ী, তার আল্লাহর দেওয়ার বিধান অনুযায়ী, নিজামে শরীয়ত অনুযায়ী মুসলমানদের জন্য একটি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্যই আমরা বলি হয়তো খেলাফত, হয়তো খেলাফত। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমাদের মধ্য থেকে নামাজি, পাক্কা মুসল্লি, হাজি, ডবল হাজি, ট্রিপল হাজি, বুঝেন নাই, বছর বছর হাজি, প্রতি বছর হজ করেন, প্রতি রমজানে ওমরা করেন, বাইতুল্লাহ শরীফে ইতিকাফ করেন, মসজিদে হারামে অথবা মসজিদে নববীতে গিয়ে ইতিকাফ করেন, এরকম মানুষ আছে না নাই? প্রতি বছর মাশাআল্লাহ অন্তত এক চিল্লা দেন, এরকম মানুষ আছে না নাই? অর্থাৎ পাক্কা দিনদার। এই মানুষটাও যখন মামলা করলো, আপনি যখন চোরের মামলা করলেন, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, হত্যাকারী খুনির বিরুদ্ধে যখন মামলা করলেন, এই মামলায় আদালত বিচার করবে কি করবে না? আচ্ছা, আদালত যে বিচারটা করবে বর্তমানে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে না ব্রিটিশের বানানো আইন অনুযায়ী করবে? বলেন, বলেন, বুকের পাটা থাকলে বলেন। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আদালত বিচার করবে। তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন অনুযায়ী আদালত বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই কথাটুক মনে রাখেন, এই কথাটুক মনে রাখেন। এরপরে আরেকটা প্রশ্ন শুনেন, জবাব আপনারা দিবেন। কোন ব্যক্তি যদি, এই আগের কথা ভুলে যান, এখন আমার এই প্রশ্নের জবাব দেন। কোন মানুষ যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, আল্লাহর আইন অনুযায়ী সে বিচার চায় না, সে মানুষের বানানো আল্লাহর আইনের বাইরের, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন, যেই আইন, সেই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচার চাইতে যায়, এবার তার ব্যাপারে যদি কেউ মাসআলা জিজ্ঞাসা করে, তার ঈমান আছে না নাই? আপনারা কি জবাব দিবেন? আমি কি জবাব দিব সেটা বড় কথা না, আল্লাহর কোরআন কি জবাব দিবে সেটা বড় কথা। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলতেছেন, দেখো আশ্চর্যজনক একটা কথা। কে বলতেছেন? আরে আশ্চর্যজনক কথা কে বলতেছেন? আল্লাহ এই কথাটাকে আশ্চর্যজনক বলে আখ্যায়িত করতেছেন যে এমন কিছু মানুষ আছে দাবি করে ইমানদার, অথচ তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়। এই আয়াতের স্পষ্ট মর্ম ব্যাখ্যা না, এই আয়াতের মেসেজ হলো এই,
যারা আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাবে, তারা অন্য যে কোনো কিছু হতে পারে, হাজি গাজী পাজি হতে পারে, ইমানদার হতে পারে না। আল্লাহর আইনের বাইরে কোন গায়রুল্লাহর আইনের কাছে বিচার চাওয়া স্পষ্ট কুফর। এটা আমি বললাম এই মাসলাটা, এটার আগে পরে অন্য কোনো কথা লাগায়েন না। দুনিয়া, বাংলাদেশ না সারা দুনিয়া থেকে কোনো মুফতি সাহেব কোনো আলেম আনেন যে এই কথার সাথে দ্বিমত করবে। আমি তো একটা মাদ্রাসার, উল্লেখযোগ্য মাদ্রাসার যেই মজলিসে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, তাদের উপস্থিতিতে কথা বলছি। যদি ভুল হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমি সংশোধন করে নিব এবং আমি আজকের পর থেকে প্রত্যেকটা মাহফিলে সেই সংশোধনী আলোচনা করব। আবার বলছি যে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর আইনের বাইরে অন্য কোন গায়রুল্লাহর আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায় তাহলে এটা কুফরি কাজ। বুঝতে পারছেন কথা? এবার ওই আগের কথায় ফিরে আসেন। আপনারা যারা বিচার চাইতে গেলেন, চোরের শাস্তির বিচার, আপনি যার কাছে বিচার চাইতে গেছেন, যে আদালতের কাছে, সে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে দিবে। আপনি যার কাছে ডাকাতির বিচার চাইতে গেছেন, সে ডাকাতের বিচার আল্লাহর আইন অনুযায়ী করে দিবে। আপনি যার কাছে হত্যার বিচার চাইতে গেছেন, সে খুনের বিচার আল্লাহর আইন অনুযায়ী করে দিবে। তাহলে সে কার আইন অনুযায়ী করে দিবে? মানুষের বানানো আইন, এবং এমন আইন যেটা আল্লাহর আইনের বিরুদ্ধের আইন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মাসলার সাথে আপনার এই প্রশ্ন মিলান যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে যদি কুফর হয়, তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আদালতের কাছে গিয়ে চোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, ডাকাতের শাস্তি চাইলেন, তাদের ঈমান আছে না গেছে? আপনার কথাই তো আপনি বলতেছেন ঈমান নাই। এখন প্রশ্ন হলো, আসলেই কি ঈমান নাই? হুজুর তেলে ভয়াবহ অবস্থা। প্রশ্নের জবাব হলো যে না, ঈমান যায় নাই একটা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? একটা কারণে ঈমান যায় নাই, সেটা হলো এই যে আপনি তো বাধ্য হয়ে গেছেন, আপনার সামনে অন্য কোনো রাস্তা খোলা নাই। আপনার সামনে অন্য কোনো রাস্তা খোলা নাই, আল্লাহর আইন অনুযায়ী বিচার পাওয়ার কোনো ব্যবস্থা আপনার কাছে নাই। এই জন্য আপনি গায়রুল্লাহর, মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মূলত তাহলে কেন আমরা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে হয় আমাদের? এর জন্য মূল প্রতিবন্ধক হলো রাষ্ট্রের সংবিধান। মূল বাধা কি? জোরে বলেন, মূল বাধা কি? মূল বাধা হলো রাষ্ট্রের সংবিধান। আমরা রাষ্ট্রের অধীনে বসবাস করি, আর এ কারণে ইচ্ছায় হোক অনিচ্ছা হোক আমাদেরকে সংবিধানের অধীনেই থাকতে হয়। আর এই কারণেই সাংবিধানিকভাবে বাধ্য হওয়ার কারণে চাইলেও আমরা পরিপূর্ণ ঈমানের উপর চলতে পারি না। একান্ত ইচ্ছা থাকলেও আমরা আল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে পারি না। একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সব কিছুর বিচার কোরআনের আইন অনুযায়ী চাইতে পারি না। এটাই হলো আমাদের ঈমানের ত্রুটি। এটাই হলো ঈমানের ত্রুটি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যেই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন নাই, যেই জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন নাই, যেই জমিনের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন নাই, সেই জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা ইচ্ছা করলেও পরিপূর্ণভাবে ঈমান এবং ইসলাম নিয়ে থাকতে পারে না। বলবেন সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান একটাই, যেই সংবিধান আমাদেরকে কুফরির পথে যেতে বাধ্য করে সেই সংবিধান পরিবর্তন করো। যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গায়রুল্লাহর আইনের কাছে যেতে বাধ্য করে সে রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তন করো। সেটা আগে করতে পারলে তাহলে ইনশাআল্লাহ সমস্ত বিধিবিধানই আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। আর এই কথাটাই আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা
ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এই জন্য প্রয়োজন, কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা নাগরিক ঈমান নিয়ে বাঁচতে পারবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই প্রয়োজন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজের মধ্যে নামাজের বিধান পূর্ণাঙ্গভাবে কায়েম হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই প্রয়োজন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যাকাতের বিধান শতভাগ বাস্তবায়িত হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই প্রয়োজন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ঈমান নিয়ে পরিপূর্ণ বাঁচা যায় না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গভাবে নামাজ এবং যাকাত সহ শরীয়তের বিধানগুলি কার্যকর করা যায় না। এই কারণে হাফিজ হুজুর বলেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গ নামাজের বিধান কায়েম হয় না, যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে যাকাতের বিধান পূর্ণাঙ্গ কায়েম হয় না, যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পরিপূর্ণ ঈমান নিয়ে বাঁচা যায় না। সব কিছুর আগে এজন্যই রাষ্ট্র ইসলাম অনুযায়ী নতুন ভাবে প্রতিষ্ঠা করা আহাম্মুল ফারায়েজ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার আলোচনার শেষের সমাপ্তি টানব। এই জায়গাটাতে মাওলানা মওদুদী সাহেবের সাথে আমাদের হক্কানি উলামায়ে কেরামের, আমাদের আকাবির আসরাফ পূর্বসূরীদের একটা কঠিন মতবিরোধ রয়েছে। আমাদের বুজুর্গরা বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন নামাজের জন্য। কিসের জন্য? আমাদের বুজুর্গরা, আমাদের আকাবিররা, হক্কানি উলামারা বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন, কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে যাকাত পরিপূর্ণভাবে আদায় করা যায় না। যাকাতের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন, নামাজের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন, ঈমানের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। মওদুদী সাহেব এই জায়গায় ভুল করেছেন। তিনি বলেছেন নামাজ কেন পড়বা? যে নামাজ পড়লে ট্রেনিং হবে, ট্রেনিং নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করবা। যাকাত কেন দিবা? যাকাত দিয়ে অর্থনীতি বাইতুল মাল শক্তিশালী হবে, এবার শক্তিশালী বাইতুল মাল নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রাম করবা। রোজা কেন রাখবা? কারণ রোজা রাখলে তোমার না খেয়ে থাকার সংগ্রাম করবার, সাধনা করবার, চেষ্টা করবার, কষ্ট স্বীকার করার মেহনত হবে, প্রশিক্ষণ হবে, কষ্ট করে তুমি এবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারবা। উনি উল্টায় দিছেন। কি করে দিছেন? উনি উল্টায় দিছেন কথাটা, যে নামাজ, রোজা, যাকাত এই সমস্ত বিধানগুলি পালন করলে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম ভালো করে করা যায়। আর আসল কথা হলো যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো করে করা যায়। কথাটা বুঝেন নাই? উনি বলতেছেন কি যে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক মতো আদায় করলে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। আমরা বলতেছি, ইসলাম বলতেছে না, কথাটা এরকম না, উল্টা হয়ে গেল। কথাটা হলো এই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে নামাজ, রোজা, হজ, যাকাত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ওনার ভুল। এই ভুলটা মানুষ ভুল করে, কোন মানুষ অনেকেই ভুল করে। উনি মারাত্মক একটা ভুল এই জায়গায় করেছেন। ওনার ভুলটাকে ভুল বলা, ওনার ভুলটাকে ভুল হিসাবে মেনে নেওয়া, এটাই হলো যুক্তিযুক্ত কথা। মুহতারাম হাজিরিন, আমি আমার কথা আলোচনার শেষ দিকে নিয়ে যাচ্ছি। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলেছেন, রাজনীতিতে তিনি নবীন ছিলেন, কিন্তু কথাটা বলছেন অনেক অভিজ্ঞতাপূর্ণ কথা। মওদুদী সাহেব উনি রাজনীতিতে অনেক প্রবীণ ছিলেন, শরীয়তের ব্যাখ্যা দিতে এগিয়ে এসে উনি ভুল করে ফেলেছেন। এই জন্য আমরা হাফিজ হুজুরের কথাটাই বলি। আমরা কথা বলি না যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নামাজের প্রয়োজন, কথা বলি না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যাকাতের বিধান, আমরা কথা বলি না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রোজা রাখার বিধান, বরং আমরা বলি রোজার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন। আমরা বলি যাকাতের বিধান পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন। নামাজের বিধান শতভাগ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন। প্রত্যেকটা নাগরিক ঈমান নিয়ে পরিপূর্ণভাবে মাথা উঁচু করে বাঁচবার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন। মুহতারাম হাজিরিন, কাজেই কথাটা বুঝেন
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা এটা শুধু জামাতে ইসলামের কাজ না। আলেম ওলামারা এই কাজ ঐতিহ্যগতভাবে করে আসছে, এই কাজ আমাদেরকে আরো শক্তিশালী ভাবে করতে হবে। বাংলাদেশের মাটি প্রমাণ হচ্ছে এটা এখন যে মাটি একটা বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাটি কিন্তু সবসময় চাষাবাদের জন্য উর্বর থাকে না। একটা সময় মাটি চাষাবাদের জন্য উর্বর হয়ে যায়, তখন সেই মাটিতে চাষাবাদ করতে হয়। তখন যদি আপনি সেই মাটিতে চাষ না করেন, আপনার বৃষ্টির মৌসুম চলে গেল, চাষাবাদের মৌসুম চলে গেল, তারপরে ঘুম ভাঙলো আপনার, তারপরে মাঠে এসে দেখবেন যে সব মাঠের ফসল কেটে মানুষ বাড়ি ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এখন আপনি আসছেন লাঙল নিয়ে, জোয়াল নিয়ে, মাঠ খোঁচাইতে পারবেন, ফসল ফলাইতে পারবেন না। 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলার মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠেছে। এই মাটিতে এখন ইসলামের বিপ্লবের চাষাবাদ করতে হবে। এই আওয়াজ এখনই তুলতে হবে, কুফরি সংবিধান আর মানব না আমরা। এখনই আওয়াজ তুলতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, ইসলামী শরিয়া বিরোধী কোন নীতিমালা, কোন বিধিমালা শাহজালালের বাংলায় থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন মুসলমানদের এই জমিনে চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম বিরোধী কোন আইন দ্বারা আমরা আর শাসিত হতে চাই না। এবার এই ইমানের দাবি নিয়ে, ইমানের দাবি আদায় করবার জন্য যদি ত্যাগ আর কোরবানি লাগে করবেন তো? যদি মাথার ঘাম পায়ে ফেলতে হয় ফেলবেন তো? চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে জায়নামাজে দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে আল্লাহর সাহায্য চাইবেন তো? আর এরপরে যদি প্রয়োজন হয় আবু সাঈদদের মতো ইসলাম বিরোধীদের বুলেটের সামনে বুক পেতে দিয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে জমায়েত হতে হয়, সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আল কোরআনের রাজ কায়েম করবার জন্য শহীদ ঈদগাহে রক্ত দেওয়ার জন্য কারা যাব শপথ গ্রহণ করো। এই কথার কথা, এটা এগুলা কি শুধু কথার কথা না শপথ? বলেন, এটা অঙ্গীকার, শুধু কথা না অঙ্গীকার। এই অঙ্গীকার কার সাথে? বলেন কার সাথে? অঙ্গীকার রক্ষা করবা না ভাঙবা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের এই মাতৃভূমি, এই জন্মভূমি, আমাদের এই ভূখণ্ড, শাহজালালের এই ভূখণ্ড, হাজী শরীয়তুল্লাহর এই ভূখণ্ড, হযরত হাফিজ হুজুরের এই ভূখণ্ডকে আল্লাহ তার কোরআনের শাসন অনুযায়ী, তার আল্লাহর দেওয়ার বিধান অনুযায়ী, নিজামে শরীয়ত অনুযায়ী মুসলমানদের জন্য একটি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্যই আমরা বলি হয়তো খেলাফত, হয়তো খেলাফত। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল